पूरा लगे क्या আসসালামু আলাইকুম আমি মামুদ্দিন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতেছেন পাকোড়া ভাজতেছে আর কি ফুলকপির আজকে এইবার আনে নাই এই শীত তো নামতেছে এখনো পুরোপুরি নামে নাই তো আজকে গতকাল আর কি আনছে আপনার গতকাল দুইটা ফুলকপি এনে রাখছে ছোট ছোট 60 টাকা না 70 টাকা দিয়ে ওখান থেকে একটা দিয়ে পাকোড়া ভাজতেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আজকে দেখা শুরু করলাম আজকে ভিডিওটি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই চলুন ওই দুইটা মনে হইলি নাকি প্রায় হইতেছে আরো 4টা ভাজা হয়ে গেছে 4-5টা এটা 5টা একটা ছোট আর 4টা একটু বড় বড় গ্যাসের লাগে হইতে দেরি লাগে এখানে আগুন অনেক কম তো সেই জন্য হইতে কয়টায় 5টা জায়গা বানাইছে প্রচুর সময় লাগছে আধা ঘন্টা লাগছে এই 5টা বানাইতে এদিকে আবার দেখেন কই মাছ রান্না করবো 4 পিস এখানে আর পাকোড়া আর কি আর 3টাই আছে 3টাই তো একটা 2টা 3টা তো এটা হলো আটা দিয়ে বানাইতেছে এখানে আটা আর মশলা যা যা লাগে তাই আর এখানে ছোট ছোট পাতা দেখতেছেন এগুলো হলো ধনে পাতা কুচি কুচি করে দিছে কেটে নিচ্ছে এটাই দেখি ভাই কি ফুলকপি গুলো আগে সিদ্ধ করে নিছে ভাপেন সিদ্ধ না করলে তো ডাইরেক্ট হবে না এখানে দেখতেছেন এগুলো সিদ্ধ করার পরে আর কি এখানে আবার এই চুবায় খালি ভাজতেছে শেষ মোট করে কয়টা বেগুন আর নাই গাছ একটাও না এরাও নাই একা শেষ এই করে এই দেখেন আমাদের গাছের বেগুন ছোট ছোট কুরকি নাকতাছে এই কয়টা আর কি অবশিষ্ট ছিল আর নাই গাছে পড়ে যাইতাছে তাও দুইটা এগুলো আর বড় হয় না এতটুকুই হয় খালি ওই যে আবার তাও দুইটা আইছে আর একটু বড় হইতে গেলে পোকায় ধরে নাল নষ্ট হয়ে যায় হ্যাঁ বড় তো হইলই না একটু এই দেখেন এই কয়টা আসলো 5টা বেগুনি আসলো তো বেশি বড় হয় না এগুলো বড় হইলে পোকায় ধরে যায় বা নষ্ট হয়ে যায় তাই ছোট ছোটই খাওয়া লাগে আলহামদুলিল্লাহ ভালোই গত এবার 12টার মতো ধরছিল 13টা তো আর 1-2 বার করে খাওয়া হয়েছে 2-3টা করে আর এই 5টা আজকে তুলে আনছে তো এগুলো আর কি কই মাছ দিয়ে রান্না করবো দেখলেন মাছ আর এই হলো ফুলকপি আরেকটা ছিল তো এই ফুলকপি আর বেগুন দিয়ে কই মাছ রান্না করবো A few moments later. এখন হয়ে গেছে এই দুইটাও 3টা না হইব 3টা একবারে দিয়ে দিলেই তো ডিজাইন বেশি হয়ে গেল আটা একটা বেশি এলো ওটা বানাবো কি আলাদা বানাবো আলাদা দেখো এক লোকের কোনার দিয়ে দিলে তাই হয়ে যাব আর আবার এমনি গ্যাস কম আলাদা দিলে আবার অনেক সময় লাগবে একটা লেগে বই থাকতে হবে ঢাকায় না খোলাই তো দেখা যায় দেখেন দীর্ঘ অনেক প্রতীক্ষার পরে হয়েছে আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম এসে আমি নিজে উঠাইলাম
এই যে বানানো শেষ পাকোড়া, গরমই আছে, এখন খাবো। গত শীতে খাইছিলাম, প্রায় আবার 1 বছর পর আবার খাবো। ফুলকপি তো শীতের সিজন ছাড়া পাওয়া যায় না জানেন। সাথে এই যে আছে আপনার সসও আছে, ঘরেই ছিল আর কি, এখন আর কিনে আনিনি। দেখুন এখন খাওয়া শুরু করি। আর এই যে সস ঢেলে নিছি, প্যাকেট থেকে বের করে নিছি, সস দিয়েই খাই। বাবাই নাই দাও ওই যে আড়াই গেছে গা, আড়াই গেছে গা তাই গেছি আমি। তো ভালোই মজা হয়েছে এমনিতে পাকোড়া গুলো। চালে গুঁড়ি দিয়ে মজা লাগে, আটা দিয়ে মজা লাগে। এমনি তো আগে কতবার যে বানাইছে চালে গুঁড়ি বাইটে বানাইছে দেখছেন, এইবার আটা দিয়ে। তো আপনাদের মাঝে কিভাবে ভিডিও দিতে পারবো জানি না, কারণ কালকে ধরেন 1 তারিখ থেকে জানি না শিওর, তাও এখনো হবে কিনা। তাও আমার এক বন্ধুর এখানে কাজের জন্য আর কি, এক কোম্পানি বোর্ড ডিজাইনের পেস্টিং এর কোম্পানি আর কি, পেস্টিং করে বোর্ড কোম্পানি। তো সেখানে চাকরির জন্য বলছে কালকে থেকে হয়তো হইতেও পারে। যদি হয় তাহলে তার ভিডিও আপনাদের মাঝে এরকম রেগুলার বা অনেক পরে পরে আমাকে দেখতে পারবেন। আর যতটুকু যেখানে সম্ভব করার চেষ্টা করব। কারণ সকালে 8টা বাজে বাসা থেকে গেলে আস্তে আস্তে তো ধরেন রাত হয়ে যাবে, তখন তো আর কিছু করতে পারবো না, আর আপনাদের মাঝে শেয়ারও করতে পারবো না। তো সেই জন্য আর কি বলে রাখলাম, ওর আবার হয়তো সবাই অনেক দেখবেন যে অনেকদিন না দেই কি হয়েছে, ভিডিও দিতেছি না বা দেখবেন না সবাই, সেই জন্য আগে বলে রাখলাম। তো দেখা যাক হয় কিনা। পাকোড়া গুলো মজাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো আপনাদের মাঝে তো শেয়ার করলাম যতটুকু পারলাম। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এটা ঠান্ডা গেছে আগের।